আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে বিভিন্ন কমান্ড সম্পর্কে, লাইন পরে লাইন, সার্কেল, এরকম বিভিন্ন কমান্ড সম্পর্কে দেখেছি। তো এই এপিসোডে আমরা আরও কিছু কমান্ড সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে যে কমান্ডগুলো বাকি আছে তার মধ্যে একটা আছে আর্টস কমান্ড। তো আর্টস কমান্ডের জন্য আমরা ARC কমান্ড দিলে আর্টস কমান্ড হবে। তো এখানে একটা আর্টস কমান্ড দিয়ে এই ডটস আমরা অফ করে নিলাম। আর্টস দেখাচ্ছে, বিভিন্ন রকমের আর্টস, এটা দিয়ে আমরা করতে পারি। তো এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 3 পয়েন্ট আর্টস, 3টা পয়েন্ট হবে। আর একটা আছে আর্টস সেন্টার ইন্ড। তো এটাতে ক্লিক করলে আমরা একটা দেব। এখন দিতে হবে যে সেন্টার, এখন মানে একটা প্রথমে দিতে হচ্ছে পরিধিতে আর কি, আমাদের যে আছে আউটসাইডে দিয়েছি একটা, আর সেন্টারে দিয়েছি একটা। তো এভাবে আমাদের আর্টস করতে পারি। আর আরও বিভিন্ন আর্টসের এখানেই আছে, বিভিন্ন কমান্ড আছে। তো এগুলো আমরা ইউজ করতে পারবো। এগুলা মানে আমরা নিজে নিজে করে শিখবো ইনশাল্লাহ, নিজে নিজে চেষ্টা করব। আর এখানে যেগুলো বাকি আছে এর মধ্যে একটা আছে হ্যাশ কমান্ড। তো হ্যাশ কমান্ডটা কীভাবে কাজ করে সেটা দেখাতে চাচ্ছি আর কি। হ্যাশ কমান্ডটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টের ভিতরে আমরা কোনো একটা ধরেন ইমেজ হোক বা অনেক কিছু ইমেজ, এখানে ইমেজ অ্যাড করা যায় সুপার হ্যাশ দিয়ে। এই সম্পর্কে আমার আলাদা ভিডিও আছে। তো এখানে আমরা হ্যাশ যেটা করি যে একটা ধরেন ওয়াল, ইন্টার ওয়াল দেখাতে চাচ্ছি। তো ওয়াল দেখাতে চাইলে আমাদের যেটা করতে হবে, তো এটা ধরেন ওয়াল। তো ওয়াল আমরা দেখাতে চাচ্ছি। এখন হ্যাশের জন্য যেটা করতে হবে, যেখানে আমরা হ্যাশে ক্লিক করলাম, করার পরে এখানে দেখাচ্ছে যে আমরা ওয়াল স্বাভাবিকত দেখেন দেখাই। ধরেন ব্রিক দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন রকমের হ্যাশ আছে। তো একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে হ্যাশ অবশ্যই বাউন্ডারির ভিতরে থাকতে হবে, কোনো একটা অবজেক্ট বাউন্ডারি থাকতে হবে। এমন না যে ফাঁকা জায়গায় ক্লিক করে দিলে আমাকে হ্যাশ হয়ে যাবে। অবশ্যই এটা ক্লোজ বাউন্ডারি থাকতে হবে। যেমন এটা ক্লোজ বাউন্ডারি আছে, বাইরের ভিতরে একটু ক্লোজ আছে। তো এই জন্য এখানে হ্যাশ দেওয়া যাবে। তো এখানে ক্লিক করলে এখানে হ্যাশ হয়ে গেল। ইন্টার চাপ দেবো, তখন এটা আমার সিলেক্ট ছেড়ে দেবে। তখন হ্যাশ অনেক ঘন ঘন দেখাচ্ছে, কিন্তু এটা এখানে কতটুকু আছে। তো এখানে স্কেলিং আছে হচ্ছে আমরা যদি এখানে বাড়ায় দিই, 2 করে দিই, তাহলে এখানে আস্তে আস্তে বড় হবে। 3, 5, মানে আমাদের কাজের উপর নির্ভর করবে এটা আমরা কত স্কেল করবো। আরও যদি করতে চাই, ঘন ঘন করতে চাই, তাও করা যাবে। এখানে কালার চেঞ্জ করতে পারবো আমরা। এটা হ্যাশের জন্য যেটা ভালো হবে, যে হ্যাশে আমরা আলাদা আলাদা হ্যাশ ইউজ করতে পারি। যেমন এখানে হ্যাশ আমি একটা রাখছি। তো এই হ্যাশ এখানে লেয়ারটা ঠিক করে দিলাম, আর এখানে দিলাম 3। তো একটা হ্যাশ দেখাচ্ছে। আবার ধরেন এটা বিভিন্ন সেকশনের জন্য হ্যাশ আমরা ইউজ করতে পারি। ধরেন আর একটা রেক্টেঙ্গুলার আঁকাইলাম, তো আমরা এখানে কংক্রিটের সিম্বল দেবো। তো এটা কংক্রিটের সিম্বল কিন্তু হয়ে গেছে। এগুলোর আবার সেটিং চেঞ্জ করা যায়, বা যেমন এখান থেকে 5 দিলাম, কংক্রিটের সাইজটা, ভিতরে কংক্রিটের সাইজও বড় দেখানো যাবে। এগুলো সেটিং আরও অ্যাডভান্স সেটিং ইউজ করতে হবে আমাদের, আর অ্যাডভান্স শিখতে হবে এগুলো পরে ইনশাল্লাহ। তো এখানে সিলেক্ট করে এই অ্যাসোসিয়েটিভ আছে, অ্যাসোসিয়েটিভ ক্লিক করলে এখানে এগুলো হ্যাশের বাউন্ডারি আলাদা বের হবে। হ্যাশের যে বাউন্ডারি, আমরা হ্যাশকেও ছোটো বড়ো করতে পারবো, বিভিন্নভাবে করতে পারবো। হ্যাশ বাউন্ডারি যদি বাউন্ডারি শো করতেছে না, হ্যাশ বাউন্ডারি শো করার জন্য আমরা আলাদা কমান্ড ইউজ করতে হবে। তো এই হচ্ছে হ্যাশ। হ্যাশ দিয়ে আমরা বিভিন্ন বিল্ডিংয়ের ক্ষেত্রে এটা প্রয়োগ, আমরা কমান্ডগুলো কীভাবে প্রয়োগ করবো, এগুলা যখন আমরা কোনো বিল্ডিংয়ের প্ল্যান করব তখন আমরা প্রয়োগগুলো দেখবো ইনশাল্লাহ ভালোভাবে। এটা হ্যাশ কমান্ড। আর এখানে আমরা মুভ যদি করতে চাই, এখানে হ্যাশের ব্যাপারে আরেকটা কথা বলতে চাই যে আমরা হ্যাশ চেঞ্জ করতে পারবো। হ্যাশ যে আমরা একটা হ্যাশ দিয়েছি, এখানে ক্লিক করলে সেটা চেঞ্জও করা যাবে। বিভিন্ন হ্যাশের এখানে অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। হ্যাশটা এখানে ক্লোজ করে দিই। আর এখানে যেগুলো আছে মুভ কমান্ড, কপি কমান্ড, রোটেট কমান্ড, মিরর কমান্ড, ট্রিম, ফিল, অ্যারে, স্কেল, স্ট্রেস। তো আমরা মুভ কমান্ড দিয়ে আমরা মুভ কমান্ড সিলেক্ট করে নিতে পারি, বা ইন্টার, এমতে হচ্ছে মুভ, এই মুভ দেখাবে। ইন্টার দিলে মুভ। এখন বলতেছে কোনটাকে আমি মুভ করব, আমি এই সম্পূর্ণটাকেই সিলেক্ট করব। সিলেক্ট করলে এখন আরও সিলেক্ট করতে পারবো। আমার এটাকে মুভ করতে হবে, এটা সিলেক্ট করলাম।
সিলেক্ট করার পরে আমাদেরকে কী করতে হবে, ইন্টার চাপতে হবে। তিনটে চাওয়ার পরে বলতেছে যে আমি কোন রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে কোন জায়গায় মুভ করব। ধরেন আমি এই রেফারেন্সটা, এই পয়েন্টটাকে আমি এই পয়েন্টে নিয়ে আসবো, তার জন্য আমি এখানে ক্লিক করে এখানে চাপ দিলাম, তো এখানে মুভ হয়ে এখানে চলে আসলো। এখন যদি আমরা এটাকে মুভ করার জন্য এন্টার দেই, দেওয়ার পরে যে বলি এখানে ক্লিক করি, রেফারেন্স যদি এখানে ধরি এখানে যদি মিলেতেছে তাহলে মিলবে না। তো মনে করলাম যে না মিলে গেছে, তখন দেখবেন যে ফাঁকা রয়ে গেছে। এই জন্য যদি একটা বিন্দুকে ওই আরেকটা অন্য একটা বিন্দুতে নিয়ে যেতে চাই, তাহলে মুভ কমান্ড ইউজ করে ওই পয়েন্টটায় ক্লিক করতে হবে, ক্লিক করে তারপরে এখানে নিয়ে যেতে হবে। এখানে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, যেটা হয়তো প্রথম ভিডিওতে বা দ্বিতীয় ভিডিওতে বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে এখানে যে আমরা ধরেন এই কর্নারগুলো শো করতেছে, কর্নারগুলো অটোমেটিক মাউস নিয়ে গেলে স্ন্যাপিং হচ্ছে। তো স্ন্যাপিংটা প্রথমেই উইন্ডোয়ে অটোক্যাড ইনস্টল করার পর স্ন্যাপিংটা থাকে না। তো এই জন্য স্ন্যাপিং যেটা করতে হবে, স্ন্যাপিংটা অন করে নিতে হবে। এই জন্য আমরা ও স্ন্যাপ OS দিলেই ও স্ন্যাপ দিলে ক্লিক করবো, ইন্টারচাপ দেবো, তো এখানে সবগুলো আমার সিলেক্ট করা থাকবে না, এখানে অনেকগুলো সিলেক্ট করা থাকবে না, দেখবেন যে সিলেক্ট করা নাই। এই জন্য সবগুলো সিলেক্ট করে নেব, তাহলে কী হয়, ইন পয়েন্ট দেখাবে, কোনো লাইনের ইন পয়েন্ট বা কোনো একটা অবজেক্টের ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, জিওমেট্রিক সেন্টার, নোড, এটা বিভিন্ন কিছু দেখাবে। তো সবগুলো সিলেক্ট করে ওকে দেবো, এখন সবগুলো শো করবে। আর যদি সবগুলো দেখেন, এখন কিন্তু মুভ করার জন্য ইন্টার ক্লিক করব, কিন্তু এখানে এটার কর্নার শো করতেছে না। এই জন্য স্ন্যাপ OS ইন্টার দিলে স্ন্যাপ, এখানে সবগুলো সিলেক্ট করে দেবো, তাহলে প্রত্যেকটা মিড পয়েন্ট সেন্টার সব দেখাবে। এখন আমি অনায়াসে এটা মুভ করতে পারবো, এখানে নিতে পারবো। আর অনেক সময় দেখা যায় কাজের জন্য আমি একটু কিছু করতে চাচ্ছি, এখানে মুভ করতে চাচ্ছি, কিন্তু অটোমেটিক আমার এখানে ধরে নিচ্ছে। আমি যদিও এখানে করব, কিন্তু অটোমেটিক এখানে চলে যাচ্ছে। আমার এখানে রাখতে হবে, এখানে শুধু এখানে স্ন্যাপ মাধ্যমে এখানে চুম্বকের মতো আকর্ষণ করে নিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, F3 দিলে আমাদের স্ন্যাপ ওই যে অপশনটা দেখেন, F3 চাপ দিলে এটাও হয়ে যায়, অফ হয়ে যায়। তো F3 দিলে এখানে আর শো করবে না, স্ন্যাপিংটা শো করবে না। F3 দিলে আবার শো করবে, F3 দিলে বন্ধ হয়ে যাবে, অফ হয়ে যাবে, F3 দিলে শো করবে। আমরা অনেক সময় এটা ইউজ করতে পারবো। আর মুভ কপি কমান্ডটা মুভের মতোই, শুধু এখানে কপি হবে, যে কয়টা কপি করতে চাই কপি হবে। CO তে কপি, CO ইন্টার, সিলেক্ট অবজেক্ট ইন্টার, এখন রেফারেন্স পয়েন্ট, এই পয়েন্ট থেকে কপি করব, এখানে কপি করব, বিভিন্নভাবে কপি করতে পারবো আমরা, যেখানে ইচ্ছা সেখান থেকে কপি করতে পারবো। এই হচ্ছে মুভ আর কপি কমান্ড দেখালাম। তো এখানে আরেকটা আছে রোটেট কমান্ড সিলেক্ট করে ওরকমই সিলেক্ট ইন্টার, RO রোটেট ইন্টার, সিলেক্ট অবজেক্ট ইন্টার। এখন আপনি এটাকে রোটেট করবেন কার সাপেক্ষে সেটাকে দিতে হবে, যার সাপেক্ষে রোটেট করবেন তার সেই সাপেক্ষ বিন্দুটা দিতে হবে। তো আমরা এখানে দিতে চাচ্ছি যে এই সাপেক্ষে রোটেট করতে চাচ্ছি, তো এখানে ইন্টার ক্লিক করলাম, তারপরে কোন দিকে রোটেট করবো সেটা দেখাবে। আমরা যে নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট করতে চাই সেটা দিতে পারবো। এখানে যদি বলি 45 ইন্টার, তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে রোটেট হয়ে গেছে। আবার কমান্ড দিলাম, আরও 45-এ ইন্টার, তো এখন আবার পূর্বের চেয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেছে। তো রোটেট কমান্ডের কাজ এটা। আরও অ্যাডভান্স লেভেলে জানতে পারবো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে। আর একটা কমান্ড দেখেই শেষ করবো, সেটা হচ্ছে মিরর কমান্ড। তো এটাকে আমরা মিরর করব, এটা দিয়ে MI মিরর ইন্টার। এখন আমি এটাকে মিরর করব কোনটার সাপেক্ষেও করব। তো এখানে আমি এটাকে নিলাম, এই বিন্দুর সাপেক্ষে নিলাম, এখানে অর্থ মোড অফ করে দেবো F8। তো এইটারই রোটেট আয়নার মতো দেখাচ্ছে, এই পাশটা নিচেও করতে পারি, এই পাশে করতে পারি। আর যদি F8 অর্থ মোড না অন করি তাহলে রোটেট হতে থাকবে। তো এখানে ক্লিক করার পরে অপশন চাইবে যে আপনি কি ইরেজ সোর্স অবজেক্ট, আপনাকে যে পূর্ববর্তী সোর্স যেটা আপনি সেটা কি মুছে ফেলবেন। তো নো দিই তাহলে আগেরটাও থাকবে, পরে যেটা নতুন হবে সেটাও থাকবে। আর যদি আমি এই মিরর কমান্ডটা যদি কী করি, এখানে ইরেজ দিই, তাহলে আগেরটা ইরেজ হয়ে যাবে। এটা হচ্ছে মিরর কমান্ড। তো পরবর্তীতে ইনশাল্লাহ আমরা স্ট্রেস, স্কেল, ট্রিম, ফিলেট, তারপরে অ্যারে কমান্ড সম্পর্কে জানতে পারবো ইনশাল্লাহ।